লাস্ট তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল 1 বছরের মতো। লাস্ট মোমেন্টটা আসার পরে সে চাচ্ছে স্বাধীনতা, একদম পাগল হয়ে গেছে। তুমি ছাড়া গরু যেরকম বোঝো না, ছাড়া গরুর মতো ছটফট ছটফট করতেছে, মানে থাকবেই না, কোনোভাবেই থাকবে না, কুকুরের মতো বিহেভিয়ার করতেছে, যা তা করতেছে, এই মেয়ের সাথে কথা বলতেছে, ওই মেয়ের সাথে কথা বলতেছে। মেয়েগুলো আবার চালাক আছে, মেয়েগুলো না আমার ব্যাপারে তো জানে, যখন কথা বলে আমাকে এসে স্ক্রিনশট দেয়, আপু তোমার বিএফ আমাকে এরকম এরকম মেসেজ দিছে। জিজ্ঞেস করি তাকে আমি, আচ্ছা এই মেয়ে তুমি কি চিনো? না, কি চিনি না, অসম্ভব। মানে সে এমন একটা ভাব করে, মানে মেয়েদেরকে সে দেখেই নাই কোনোদিন। যখন স্ক্রিনশটগুলো দিই তখন বলে আমার লাইফ, আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, তুই বলার কে? আমার স্বাধীনতা নষ্ট করতেছে। তাকে যখন প্রশ্ন করি তোমার কেমন স্বাধীনতা লাগবে, সে বলে যে আমি মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াবো, আমার মেয়ে ফ্রেন্ড লাগবে। আগে আমি তোর সাথে রিলেশন হওয়ার আগে আমি কত মেয়েদের সাথে ঘুরছি ফিরছি, ফ্রেন্ড সার্কেল ছিল, এখন তোর সাথে রিলেশন হওয়ার পরে কারোর সাথে আমার ভালো সম্পর্ক নেই, কারোর সাথে আমি মিশতে পারি না। তো যেই বেড়া মানুষের আমি ব্যতীত এত বেডি লাগে, হে বেড়া মানুষের তো আমার লাগার কথা না। বোন, তুই আমার কাছে ছিলি কেন? আগে ইউজ করতেছিলি? এরকমই তো মনে হচ্ছে যে তুই আমাকে ইউজ করতেছিলি। ইভেন তার সাথে আমার ব্রেকআপ হওয়ার পরে আমি অনেক জায়গাতে শুনছি, অনেক জায়গায় ঘুরতে টুরতে গেছে মেয়েদের সাথে। আমি তারপর একটা দোটা রাতে আমার একটাই কথা, ভাই আমি তোমাকে যারা থাকতে পারবো না, বিকজ আমার বাপ মা ফেলে আসছে মোর জন্য। আমার ভাব, আমার মা, আমার বাবা, আমার বাবা আমাকে একটা প্রিন্সেসের মতো করে বড় করছে। আমি ছোটো মেয়ে, আমার ফ্যামিলির আমার দাদুরা সবাইকে ছেড়ে চলে আসছি ভাই। আমি ওর কাছে আসছি, ওর কাছে, তার মানে আমি ওদের থেকেও বেশি প্রায়োরিটি ওকে দিছি। তাহলে আমি তাদেরকে ছাড়া, ওরা ছাড়া আমি কেমনে থাকবো? আমার সাথে যা ইচ্ছা তাই করতেছিল, আমি থাকতে পারবো না, এটা সুযোগ নিচ্ছিল যে আমি যা মন চাই তাই করি, সারা তো থাকবে আমার কাছে। কোথাও একটা বইয়ের লাইনে পড়ছিলাম এরকম যে একটা মেয়ে বা একটা ছেলে যদি কাউকে ভালোবেসে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং সেটা যদি অপরপক্ষকে বুঝায় দেয় যে আমি তোমার উপর খুবই ডিপেন্ডেন্ট, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তখন সেই ব্যক্তিটা ভাবে কি ওকে আমি লাথি দিলেও থাকবে। ও আমাকে লাথি দিছে তো, লাথি কেন জানো না, আমার পুরো কলিজা পর্যন্ত আসছে। আমার যদি একটা কোনো ফ্রেন্ড থাকে, আমি যদি কাউকে ভাই ডাকি, আমার ভাই মরে গেছে ছোটোবেলাতে, ক্লাস 4-এ যখন পড়ি তো আমার আপন ভাই মরে গেছে। সো ভাই জিনিসটা আমার জন্য একটা উইক পয়েন্ট। আমার নিজের কাজিন, আমার নিজের মামাতো ভাই, তারে যদি আমার মানে ভাতার বানায়, আমার ডিরেক্ট বলো তোর ভাতার লাগে, আমার কি এগুলো সহ্য করার মতো?